তো শুনেছিলাম যে অনেক বেশি দাম। তো এসে মনে হলো যে না, অত বেশি দাম না। কারণ একটা কৃষক বা চাষি যারা এই পশুটাকে দীর্ঘদিন ধরে লালন পালন করে, তাদের অনেক মায়া মমতা দিয়ে অনেক শ্রম দিয়ে করে। তা আমার মনে হয় যে আমরা অত দাম দর কষাকষি না করে তাদেরকে যদি ন্যায্য দামটা আমরা দিয়ে দিই, তবে তারা যে শ্রমটা দেয় সেই শ্রমটার সফল হবে আর কি। কোরবানির সময় যখনই কেউ গরু নিয়ে যে দূর থেকে দাম কত, সেই অভ্যাসটা এখনো রয়ে গেছে। কিন্তু আমরা তো সরেজমিন এসে দেখে গেলাম যে প্রচুর পশু এসেছে এখানে, প্রচুর পশু এসেছে। আরও ঈদের 2-3 দিন বাকি আছে। তো আমার কাছে মনে হয় যেন না, অত চড়া দাম না। আর আমি আবারও বলবো যে আসলে এখানে দামটা মুখ্য উদ্দেশ্য না। মুখ্য উদ্দেশ্য হচ্ছে কি যে আল্লাহর উদ্দেশ্যে, হ্যাঁ, এই যে কোরবান করা সেটা। বাট এই ঈদের দায়িত্বটা অনেক বড়। কারণ হচ্ছে গিয়ে এই ঈদের পর এই যে একটা আহ, পুরো শহর জুড়ে যে একটা ময়লার স্তূপ জড়বে, সেটাকে কি করে ক্লিন করব, সেটাকে কি করে পরিষ্কার করে মানুষকে আবার আবাসযোগ্য ঢাকা 10 উপহার দেব, সেটাই এখন বেশি চিন্তা। সেই সাথে তো রয়েছে ঈদের এই দায়িত্ব। এই পশুরহাট আমি এই জন্যই দেখতে এসেছি যে প্রকৃত অর্থে কতটুকু সুশৃঙ্খলভাবে এটা হচ্ছে। এবং যেদিন পশুর হাট বন্ধ হয়ে যাবে তারপর দিনে এই সমস্ত কিছু যত স্থাপনা দেখছেন 18 ঘন্টার মধ্যে এগুলো সব পরিষ্কার করতে হবে। এটা স্ট্রিক্ট মানে একটা নির্দেশনা এসেছে আমাদের সিটি কর্পোরেশন থেকে। 6 মাস পার হলো, হ্যাঁ, আরও 5 বছর রয়ে গেছে। আমি এই 5 বছর এই মানুষগুলির সাথেই থাকতে চাই যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমার পক্ষে যতটুকু সম্ভব ভালোবাসা দিয়ে তাদেরকে পাশে থেকে তাদেরকে সেবা প্রদান করা। কারণ আমাকে এই 6 মাসে যেভাবে তারা আপন করে নিয়েছে, আমি বললাম এখন আমার কাছে মনে হয় যে ঢাকা 10 আমার একটা বৃহৎ পরিবার। আগামী 5 বছর ধরে শিক্ষা, সংস্কৃতি এবং শিল্প সমস্ত অঙ্গনে আমি তাদের পাশে থেকে কাজ করব। আর সিনেমা আমার সামনে কয়েকটা কমপ্লিট হয়ে আছে, সেই সিনেমাগুলি তো চলবেই। আর নতুন সিনেমা আপাতত আমি নিচ্ছি না।